فاتقوا الله لعلكم تشكرون. وقال تعالى: إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা খায়রিল খালকিল্লাহ। পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমাদের ইসলামের সর্বপ্রথম বিজয়কে সামনে রেখে মাহে বদর কে সামনে রেখে, ইয়ৌমে বদর কে সামনে রেখে মাহে রমাদানুল মুবারকে আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আগামী 17 রমাদান ইয়ৌমে বদর, যেটাকে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইয়ৌমে ফুরকান বলেছেন, সেই বদরের তাৎপর্য আমি গুনাহগার আপনাদের খেদমতে আজকে উঠে ধরার চেষ্টা করব। পাশাপাশি গত জুমায় আপনাদের খেদমতে মাহে রমাদানুল মুবারকের যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনার দিকে একটু আমি আপনাদেরকে নিয়ে যাব। আসুন, ইয়ৌমে বদর এটা আমাদের জন্য, ঈমানদারের জন্য ইয়ৌমে বদর, যেটাকে আল্লাহ পাক ইয়ৌমে ফুরকান বলেছেন, সেই বদরের আলোচনা পৃথিবীর কোন মানুষ করুক না করুক, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই বদরের যুদ্ধের কথাকে উঠে যাচ্ছে এবং মুসলমানদের বিজয়ের জন্য সুনিশ্চিত করেছেন কোরআনে পাকে আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে। যেমন আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু। আল্লাহ পাক বলেছেন, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্যশীল হও, ওয়া তাত্তাকু, যদি তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহি, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য আসবে, আমি আল্লাহ পাঠাবো এমন এমন হাদা ইউমদিদুকুম রাব্বুকুম, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে মদদ সাহায্য বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তোমাদের ধৈর্যশীল এবং তোমাদের তাকওয়া, এটা নিয়ে যখন তোমরা বীরের মতো যখন আল্লাহ পাকের পক্ষে যখন কাজ করার জন্য নেমে পড়েছো,
আমার আল্লাহ তোমাদের জন্য একেবারে সারিবদ্ধভাবে সারি 5,000 ফেরেশতা তোমাদের জন্য আমার আল্লাহ পাক নাযিল করবেন। করে বলুন, নাযিল করে ফেলেছেন। আল্লাহ বলেন বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওবিমিন, অর্থাৎ চিহ্নিত ফেরেশতা তোমাদের কাছে পাঠিয়ে আমি আল্লাহ পাক যে সাহায্য দান করেছি। তোমার করে বলুন সুবহানাল্লাহ। এটা বিস্তারিত আয়াত সূরা আলে ইমরান 12 নম্বর 4 আয়াত নম্বর 123। সেখানে আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদর। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেছি। নাসরাকুমুল্লাহু বিবাদর, বদরের দিন আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছি। ওয়া আনতুম আদিল্লা, তোমরা সেখানে কাফেরদের জিল্লতে জর্জরিত ছিলে। ফাত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যদি তোমরা শুকরগুজার হও। তোমরা করে বলুন সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতে যেটা বলেছি সূরা আনফাল 12 নম্বর 9 আয়াত নম্বর 9 সূরা আনফাল, সেখানে কিভাবে সাহায্য করেছে তার কথা আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি শুধু 5,000 ফেরেশতা, অপর আয়াতের মধ্যে আছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 124 4 নাম্বার পারা, সেখানে বলেছেন বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন। আল্লাহ পাক এই আয়াতে বলেন আমি 4,000 ফেরেশতা নাযিল করে তোমাদের সাহায্য করেছি। আর আগের আয়াত যেটা বললাম সেখানে বলেছেন কয় হাজার? 5,000। তাহলে একটাতে পেলাম 3,000, আর একটা আয়াতে পেলাম সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াত, সেখানে আমরা পেলাম বালা ইন তুসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা। এই আয়াতের মধ্যে আমরা পেলাম কয় হাজার? 5,000। তো বড় করে বলি না সুবহানাল্লাহ। আসল তো কিভাবে সাহায্য করেছে এটা একটা দিক গেল। দ্বিতীয় নাম্বার সাহাবায়ে কেরামদের যাদের অন্তরে তাকওয়া আছে এবং যারা ধৈর্যশীল তাদের ব্যাপারে সূরা আনফাল 9 নম্বর পারা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয তাস্তাগীথুনা, আল্লাহ বলেছেন ইয তাস্তাগীথুনা। আবার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্যই, তোমাদের দোয়ার কারণে, তোমাদের মধ্যে দোয়ার কারণে আমার আল্লাহ পাক বৃষ্টি নাযিল করেছেন। তাস্তাগীথুনা রাব্বাকুম, আবার আল্লাহ বলেন তোমাদের প্রভু আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাযিল করেছি। ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আমার আল্লাহ বলেন এই আয়াতে বলেন আমি তোমাদের জন্য 1,000 ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করেছি। এক আয়াতে, এই আয়াতে 1,000, এই আয়াতে কয় হাজার? 1,000। তাহলে আমরা 3টি আয়াত পেলাম আমাদেরকে যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে, মদদ করেছে বদরের দিন দ্বিতীয় হিজরিতে। আসল সাহায্য কেনই করবে না?
আল্লাহর কাছে সবচাইতে সৃষ্টির যে বস্তুগুলো আছে, আল্লাহর সৃষ্টি বস্তুগুলোর মধ্যে সবচাইতে বড় প্রিয় সৃষ্টি হচ্ছে আল্লাহর হাবিব। আর সেই সর্বশ্রেষ্ঠ বস্তু সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীকুলের নবী, রাসূলগণের রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনিও ময়দানে বদরে আমাদের জন্য, মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। দেখেন হাদিস বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বুখারী শরীফ মূল কিতাব, সেখানে কত সুন্দর চমৎকার এই হাদিসের পাখানা নোট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يوم بدر اللهم أنشدك أحدك ووعدك اللهم إن شئت لم توبت فأخذ أبو بكر بيده فقال حسبك চিৎকারি বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইবনে আব্বাস বর্ণনা দিলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইয়াউমা বাদরিন, বদরের দিন আমার নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী যখন বদরে অবস্থান করছিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম একটু ওরা আমার নবীর চেহারা, আমার নবীর কথার অপেক্ষায় আছে। আমার নবী বলেন, সাহাবীরা আমার আসো, আমি নবী তোমাদেরকে নিয়ে আমাদের বিজয়ের জন্য মহান প্রভু মওলার কাছে ফরিয়াদ করব। মহান প্রভুর কাছে আমরা কি করব বাবা? ফরিয়াদ করব। কোরআনে পাকে আছে আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে দুইটা জিনিস প্রিয় বেশি। সেটা কি? আল্লাহ দুইটি কাজকে, আমাদের দুইটি কাজকে বেশি পছন্দ করেন। সেটা কি? বান্দা জমিনে সিজদায় নত হওয়া, আর একটা হাত তুলে আল্লাহর কাছে উপরের দিকে চাওয়া। বড় বড় সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই দুইটি কাজ, আমাদের দুইটি কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বান্দা আল্লাহকে যখন সিজদা করে, আমরা যখন সিজদা যাই, আমাদেরকে চিন্তা করতে হবে আমি কোথায় সিজদা দিচ্ছি। আমার অন্তরে আসতে হবে যে আমি টাইলসে সিজদা দিচ্ছি না, আমি জায়নামাজে সিজদা দিচ্ছি না, আমি আল্লাহর, আমার মুনিব, আমার খালেক, আমার প্রভু, আমার যিনি ত্রাণকর্তা, আমার যিনি খালেক মালিক, আমি ওনার কুদরতের কদমে আমি সিজদা দিচ্ছি। আপনি যখন এই মানসিকতা নিয়ে যখন আপনি সিজদা করবেন, আমার আল্লাহর রাগ, যত রাগ প্রসাদ আমার রব্বুল আলামিন বান্দার প্রতি যে রাগ, সেই রাগটা পানি হয়ে যায়। এইখানে নয়, হাসরের ময়দানেও আল্লাহ পাক যখন খারিয়াতের মধ্যে চলে আসবেন, তখন আমরা তো সিজদা দেওয়ার, সেখানে আমাদের কোনো হুকুম থাকবে না, সিজদা আমরা দিতেই পারবো না। আমার দয়াল নবী আমাদের গুনাহ মাফের জন্য ময়দানে মাহশরে আল্লাহর দরবারে সিজদায় করবেন। একটু বড় করে বলুন, এই সিজদা, এটা আল্লাহর কাছে বড় বড় একটা ব্যাপার। আল্লাহ বলেন, বান্দা দেখো, ফেরেশতা দেখো, আমার বান্দা আমার কুদরতের কদমে লুটে পড়েছে, সিজদায় পড়েছে। আরেকটা কোরআনে পাকে আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আমরা তো অনেকে দোয়া করি না, আবার অনেকে দোয়া করি, আবার অনেকে দোয়ার বিপরীত আছে। আসলে এরকম ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে, করব। আসুন, এই
আল্লাহ পাকের কাছে দ্বিতীয় নম্বর কাজ কোনটা? আমাদের কোনটা? আল্লাহ চায় আমার বান্দা উপরের দিকে তাকায়, হাত তোলে আমার দিকে একটু যেন তাকায়, আমার কাছে যেন চায়। আমার আল্লাহ বলেন ইস্তাজিব লাকুম উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। তোমরা যখন দোয়া করবে আমি আল্লাহ তোমাদের এই দোয়াকে কবুল করব। দোয়া করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, উদউনি ইস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আল্লাহ দেব। এই দুইটি আমাদের কাজকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় পছন্দের। বান্দা যখন চায়, আচ্ছা আমাকে বলেন, একজন মানুষ ভিক্ষুক যখন একজন মানুষের কাছে চায়, আচ্ছা এখন লোক কে বড়? যিনি ভিক্ষা দিচ্ছেন ইনি, আর যিনি নিচ্ছেন ইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য নিচের হাত থেকে উপরের হাত উত্তম। উত্তম, উপরের হাত উত্তম। তা আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমাদের তো নিচের হাত, তোমার তো কুদরতের হাত। আল্লাহ বান্দা যখন চায় তখন আমার আল্লাহ বান্দার চাওয়াকে পূর্ণ করেন। তো মহব্বত বলি, দেখেন এই যে বদরের ময়দানে নবী দোয়া করেছেন, আল্লাহ যে বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমাকে ডাকো। নবী দোয়া করলেন। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস বলেন, বুখারী কিতাবুল মাগাজি, আল্লাহ পাক আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আনশুদাকা আহলাকা ওয়া বালাকা, আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাত। আমার নবী দোয়া করলেন, ও মাওলা, আমি তোমার মাহবুব আল্লাহ, 1000 কাফের, 1000-এর অধিক, মাত্র আমরা 313 জন। নবী দোয়া করলেন, এখনো যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ শুরু হবে আগামীকাল। নবী এর আগের দিন দোয়া করলেন, আল্লাহ তোমার সাথে আমার ওয়াদা, আমার সাথে তুমি মাওলার ওয়াদা, আল্লাহ তুমি আমাকে তোমার ওয়াদা মোতাবেক আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো এবং আমাদেরকে তুমি গলাবায় দান করো। আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবা, আল্লাহ তুমি যদি চাও জমিনে তোমার ইবাদত চলুক, তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো। ওয়া ইন শি'তা লাম তুবা, আর যদি তোমার ইবাদত জমিনে না হয়, এটা যদি তোমার পছন্দ হয়, আমাদের তুমি বিজয় দিও না। যদি তোমার জমিনে, এই জমিনে তোমার ইবাদত হয় মাওলা, এটা যদি তুমি চাও, তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো। দোয়া করলেন বদরের ময়দানে, তাও এমনি না, হাত তোলে। আমাদের দেশে সম্মিলিত দোয়া আছে কিনা খুঁজে বের করে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, আছে না? বলেন না, আছে না? আরো বলতে বলতে এটা বলে সম্মিলিত দোয়া কোথায় আছে? সম্মিলিত ভাবে যে এরকম দোয়া করা ফরজ, নামাজের পর নবীকে দোয়া করেছেন, এটার দলিল কোথায়? এইভাবে আবুল কাবুল। আচ্ছা আল্লাহর কাছে বান্দা চাইতে কোনো দলিল লাগেনি? বড় বড় বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিতে হয়। এই দরখাস্তটা যে আবেদন, সেটা সত্য কিনা ইনকোয়ারি করে যাচাই করে সেটা গ্র্যান্টেড হয় বা না হয়। আচ্ছা আল্লাহর কাছে বান্দা যখন চায়, যখন চাইতে যায়, সেইখানে কোনো শর্ত আছে? আল্লাহ নিজে শর্ত দেয় নাই, তুমি বান্দা হয়ে কেন শর্ত দিয়ে মানুষকে কেন দোয়া থেকে মারুফ করতেছ? কথা বলে ঠিক কিনা? আমরা এইভাবে যারা মানুষকে দোয়া থেকে, মানুষকে যারা বাহিরে রাখতে চায়, তাদেরকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে আমরা ওনাদেরকে বলবো, আল্লাহ যে দোয়া আল্লাহর কাছে চাইতে বান্দার কোনো শর্ত দিয়ে চাওয়া রাখবে না, ঠিক কিনা? আল্লাহ এমনি দেবে যে একটু চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদের কি দেয়?
তাহলে আপনি হাত দুটি সবগুলো উঠে একেবারে ওই রাস্তার তেমনি চমনি রাস্তায় বসে থাকবেন, আল্লাহ তুমি আমার খাওয়াই দাও। আল্লাহ বলে তোর হাত দিছি না ধরে খাওয়ার জন্য, কাজ করার জন্য, পা দিছি না তোরে সেদিকে কর্মের দিকে হাঁটার জন্য। আল্লাহ ডাইরেক্ট খাওয়াইছে। বনি ইসরায়েলের যুগে যে মান্না সালওয়া এগুলো ডাইরেক্ট জান্নাত থেকে প্যাকেট ভর্তি আসতো। সুবহানাল্লাহ বলেন না, বিশ্বাস নাই মনে হয়? আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই দোয়া যখন হযরত সাইয়েদনা ঈসা নবী যখন করেছেন, আমার আল্লাহ দস্তরখানা ভর্তি, আসমান থেকে, আসমানের উপর জান্নাত থেকে দস্তরখানা ভর্তি মান্না সালওয়া বনি ইসরাইলের উম্মতের জন্য, হযরতে মূসা আলাইহিস সালামের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা কি করতে জানেন? ওরা সঞ্চয় করতে চাইতেন। ওরা প্রতি ওয়াক্তে খাবার আসতো, ওয়াক্তে খাবার আসতো। তখন ওরা কি করতে জানে? ওরা একটু খেয়ে আর একটু সকালে আসলে সকালে খেয়ে রাতে খাওয়ার জন্য রেখে দিতেন। রাতে আসলে রাতের খাওয়ার কিছু আগামী দিনের জন্য। তার মানে সন্দেহ যে আগামী বেলায় দ্বিতীয় বেলায় যদি না আসে, আমার আল্লাহ বলেন দেখো তোমাদের আমার উপর আস্থা নেই। এইভাবে আরো বিভিন্ন ঘটনা আছে। বন্ধ হয়ে গেছে এই খাবার। আজকে একমাত্র শুধু এই পেট এবং পিঠের জন্য পুরো বিশ্বের মধ্যে আগুন জ্বলতেছে, শুধু পেটকে এবং পিঠকে ঠিক রাখার জন্য। ঠিক কিনা বলেন? আপনাদের আমাদের এত শ্রম কেন? আমি কথা যাচ্ছি না ওইদিকে, মানে এটা আমাদের রিজিক, আমাদেরকে তালাশ করতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সূরা জুমাতে আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজ শেষ করার পর জমিনের মধ্যে তোমাদের রিজিক তালাশের জন্য ছড়িয়ে পড়ো। তো বড় করে সুবহানাল্লাহ বলেন। তোমরা নামাজ পড়ার পর কোথায়? জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করার জন্য। এই জন্য আপনি রিজিক বলেন, ধন বলেন, দৌলত বলেন, বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। উদউনি ইস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলেন বান্দা তোমার চাওয়া পূর্ণ হবে। এখন আমাদের হচ্ছে না কেন? আমাদের প্রশ্ন করেন, বলবো হুজুর এত দোয়া করতেছি হুজুর, ওই দোয়া তো কবুল হতে চোখে দেখতেছি না। দোয়া ইবাদত, দোয়া সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আর দোয়াও মাখুল ইবাদত। মানুষের শরীরে পুরা শরীরকে নিয়ন্ত্রণ করে কে? ব্রেন, মগজ। যে এখানে ব্রেন যেটা শেখা, আমার নবী বলেছেন সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। তোমার গুরু সুবহানাল্লাহ বলেন সমস্ত ইবাদতের মগজ কি? দোয়া। আসুন এখন আমার নবী দোয়া করলেন, আল্লাহ তুমি যদি না চাও তোমার ইবাদত, তুমি যদি না চাও তোমার ইবাদত না হয়, তাহলে আমাদের আমার কোনো আপত্তি নেই। যদি জমিনে তোমার ইবাদত হয়, এটা যদি তুমি চাও। আমার নবী বলেন আল্লাহ তুমি ওয়াদা মোতাবেক আমাদেরকে তুমি বিজয় দান করো, বিজয় দান করো। এই কথা বলার সাথে সাথে ফাআখাযা আবু বকর বিয়াদিহি সাইয়েদনা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার নবীর হাত মোবারক এসে ধরে ফেললেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ এখনো শুরু হয় নাই, আমার নবী সম্মিলিত দোয়া করেছেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, ইসলামের প্রথম বিজয় তো দোয়া দিয়ে, আর আপনি সেখানে যে সম্মিলিত দোয়া জায়েজ না জায়েজ? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করার পর ওনার সাথে ছিলেন শুধু ওনার ছেলে সাইয়েদনা ইসমাইল। ইনি ওনাকে নিয়ে আল্লাহর দরবারে সম্মিলিত দোয়া করেছেন। ছিল মাত্র ছেলে বাবা দুইজন, এই দুইজনে দোয়া করেছে।
দোয়া করতেছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ তোমার ঘর আমি সম্পাদন করলাম রব্বুল আলামিন। এবার দোয়া করছি আল্লাহ আমার এই ঘরের সংস্কারের আল্লাহ তুমি আমাকে যদি পুরস্কার দিতে চাও তাহলে তোমার নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল যিনি ওনাকে আমার বংশ দিয়ে পৃথিবীর জমিনে পাঠাও। একটু বড় করে বলবেন না? কই ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের আশা করছেন? বলেন জান্নাত বুঝেছেন? আমরা তো এখন চাইতে জান্নাত চাই আল্লাহর কাছে, কিন্তু আমি যে খাদ্যগুলো খাইতেছি সেগুলো হালাল কিনে দেখতে হবে। দোয়া কবুল হচ্ছে না কেন? আমাদের ইবাদত কবুল হচ্ছে না কেন? আমাদের রুজিগুলো হালাল কিনা এটার উপর নির্ভর করবে দোয়া কবুল হবে কি না হবে, ইবাদত কবুল হবে কি না হবে। ঠিক কিনা বলেন? এগুলো তো আমাদের একটু যাচাই করা দরকার। আমি মসজিদে যাব, আমি নামাজ পড়ব, আমি যাকাত দেব, হজ করব, আমি আমার রুজিটা কিরকম আমাকে সেদিকে একটু দেখতে হবে। আমার রুজিটাকে হালাল নাকি হারাম? আজকে বলে হুজুর এত দোয়া করি, কোথায় যায়? কোনো দোয়া তো কবুল হতে দেখছি না, কোনো বাস্তবায়ন হতে দেখছি না। তার পেছনে কারণ আমি বলবো আপনার দোয়া কবুল হবে, আমি গ্যারান্টি দেব। তবে আপনাকে আমি একটা শর্ত দেব, আপনার নামাজ রোজা দোয়া যদি কবুল করাতে চান, তেলাওয়াত কোরআন কবুল করাতে চান, সেহরি ইফতার কবুল করাতে চান, আপনাকে হালাল রোজগার করতে হবে, হালাল খেতে হবে। না হয় কখনো কখনো সম্ভব না। ইফতারের আগে আমরা টেবিলের মধ্যে আরে রকমারি ইফতারি, উন্নত মানের ইফতারি টেবিল ভরে গেছে। যা খেয়েছে তার চেয়ে আরো বেশি উচ্ছিষ্ট আছে। আচ্ছা উচ্ছিষ্টটা না বাদ দিলাম, আপনি হারাম রোজগার দিয়ে টেবিল ভর্তি ইফতারি করলে কোনো কাজ হবে না। আর হালাল রুজি দিয়ে যদি এক গ্লাস পানিও যদি ইফতারে খান, এটাই আপনার কবুল হবে, এটাই কবুল হবে। এজন্য হালালের উপর খুব জোর দিয়েছেন। যাক আমি ওদিকে যাচ্ছি না। নবী দোয়া করলেন, আমার নবী যখন দোয়া করলেন সিদ্দিক আকবর এসে আমার নবীকে ধরে ফেললেন। আমার নবীকে ধরে সিদ্দিক আকবর বললেন ফাকালা হাসবুক, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই কথা যখন আমার নবীকে সিদ্দিক আকবর বললেন আবু বকর তুমি যথেষ্ট বলতেছো? সিদ্দিক আকবর বলেন জি হুজুর, আপনার এই দোয়া যথেষ্ট আমাদের বিজয়ের জন্য, আর বেশি দোয়া করা লাগবে না হুজুর। আপনি হাত মোবারক নামিয়ে ফেলুন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, কোরআনের পর যে সহিহ বুখারী। তারপর আমার নবী বলতেছেন ফাখারাজা, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর সহ এটা বলে বলে রওনা হলেন। ওয়া হুয়া ইয়াকুলু, বলছেন কোরআনে পাকের আয়াত সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবার, এই আয়াতটা পড়ে পড়ে ওরা এবার ময়দানের দিকে রওনা। আমার নবী সহ এবার বের হয়ে গেলেন যে অতি শীঘ্রই কাফেররা পৃষ্ঠ পলায়ন করবে। তো বড় করে বলেন সুবহানাল্লাহ। ইসলামের এই প্রথম যুদ্ধ আমাদের কাছে বিজয় এসেছে কিসের মাধ্যমে? দোয়া, বলে না দোয়ার মাধ্যমে। সে বদরের যুদ্ধের হয়েছে 17 রমাদান। তখন কিন্তু রমজান রোজা ফরজ ছিল না। কি ছিল না? কথা বলেন। তখন কিন্তু রোজা ফরজ ছিল না, এটা নিয়ে ইখতিলাফ করেছে। তখন রোজা ফরজ ছিল না, মাস ছিল, রোজার মাস ছিল, 17 তারিখ ছিল। সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। দেখা গেল অনেক লম্বা ইতিহাস যে মুসলমানদের মধ্যে শুধুমাত্র ছিল 3টি ঘোড়া। ঘোড়া কয়টা? 3টা। কাফেরদের ঘোড়া ছিল 200।
কাফেরদের উপরে কত? 200। আর মুসলমানদের ওট ছিল মাত্র 70টি। কয়টি? 70টি। আর কাফেরদের ওট ছিল একবার শুধু ওট নয়, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে জওয়ান যুবক, এরকম কাফেরদের বর্মাধারী যুবক ছিল। ওট ছিল তাদের 600। কয়শো? তারা সৈন্য হচ্ছে 1000। তন্মধ্যে ওট কত? 600। শুধু অশ্বারোহী যুদ্ধ ছিল কাফের। মুসলমান ছিল মাত্র 70 জন। সৈন্য ছিল 313 মুসলমান। আর তার বিপরীত কাফের সৈন্য ছিল 1000-এর অধিক। মুসলমানগণ শাহাদাত বরণ করেছেন 14 জন। কিন্তু অপর রাওয়ায়াতে বলতেছেন না, শাহাদাত বরণ করেছেন এক রাওয়ায়াতে আছে 22 জন, অপর রাওয়ায়াতে আছে 14 জন। কিন্তু আমরা এই 14 জনের নাম আমরা যখন বদরের ময়দানে যাই, বদর দেখতে যাই, আমাদের অনেক হাজী সাহেবরা বলে, হুজুর একটু বদরের ময়দানে নিয়ে যাবেন না? তখন আমরা তাদেরকে একটা সময় করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন ওদেরকে দেখায় যে জায়গায় যে বদরের যুদ্ধ হয়েছে সেই জায়গায় এদেরকে আমরা নিয়ে গিয়ে দেখায়, এবং পাশাপাশি ওখানে একটা কি আছে, নামের একটা তালিকা আছে, একটা পরিচ্ছেদ দেওয়া আছে দেওয়ালিটাই। পাথরের মধ্যে খুঁড়ে গিয়ে 14 জন শাহাদাত যারা বরণ করেছে তাদের নাম ওখানে লিখে দেওয়া হয়েছে। আসল আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে আসহাবে বদরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কাফের 70 জন, কাফেরদের 70 জন নিহত হয়েছে। কয়জন? মুসলমানদের কয়জন শাহাদাত? 14 জন। কাফেরদের কয়জন? 70 জন। আর 70 জন বন্দী হয়েছে। এই বন্দী যারা বন্দীশালা, এই বন্দী তাদেরকে এক জায়গায় রেখে আমার নবী বলেন, আবু বকর কি করব? ফারুক আজম কি করব? পরামর্শ দাও। ওসমান জন্য পরামর্শ দাও, কি করব? তখন আমার নবীকে ফারুক আজম বলেন, হুজুর এদেরকে আমাকে দিয়ে দেন, আমার এই বিষাক্ত তরবারে তাদের জন্য শান দেওয়া আছে। আমার নবী বলেন, ফারুক আজম ঠিক আছে, তোমার প্রস্তাব পেলাম। আবু বকর বলো তোমার প্রস্তাব বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রস্তাব আপনি যখন চাচ্ছেন, আপনি তো আমাদের চাইতে ভালো জানেন, প্রস্তাব যখন চাচ্ছেন দিচ্ছি। হুজুর এদেরকে হত্যা না করে এদের থেকে জিজিয়া নিয়ে, এদের থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে আমরা ছেড়ে দেব। আমার নবী বলেন, আবু বকর তোমার সিদ্ধান্ত এটাই, আমি রাসূলের সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বললেন, এদের থেকে এই মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দাও। এটা একটা কৌশল। আমাদের দেশে গত ইমরান খান যখন কি ছিলেন, ইমরান খান পাকিস্তানে, ইনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ইন্ডিয়ার একটা কি করেছিল, বিমান পড়েছিল পাইলট সহ, যুদ্ধ বিমান। ইমরান খান বলেন, না এটা অ্যাক্সিডেন্ট যখন হলো আমি এটা বন্দি করে রাখবো না, এদেরকে ফেরত দেব। এটা রাসূলের আদর্শ। কাফের হলো, আমার নবী বলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। এটার কৌশল কি? যদি এদের ভিতরে দূরত্ব থাকে, দূরত্বটা কমে আসবে। যারা ইসলামকে বুঝে না তারা ইসলাম বুঝবে। এটার ভিতরে বড় কৌশল হচ্ছে, সূক্ষ্ম ব্যাপার হচ্ছে, এদের ভিতরে আমার নবী বলেন অনেকেই মুসলমান হবে। এই সিদ্ধান্ত নিলে আমার নবী সেটাও জানতেন। একটু বড় করে বলেন। দেখেন আমার নবী জানতেন। এই কথা বললে অনেকে এটার এতরাজ করে। আজকের দিনে, আজকে 20 তারিখ, আজকে 15 রমজান, আমার রাসূলের একটা হাদিস দিয়ে যারা নবীর গায়েবকে স্বীকার করে না, অস্বীকার করে, তারা আজকে পৃথিবীর সাথে, গ্রহের সাথে সাংঘর্ষিক হবে, আওয়াজ হবে বলে যে একটা চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে দিয়েছে, তাও তো এটা আমার রাসূলের অদৃশ্য জ্ঞান। ঠিক কিনা?
অথচ তাদের আকীদা রাসূল ইলমে গায়েব জানে না, অদৃশ্যে জ্ঞান রাসূলের কাছে নাই। আজকে নাকি আওয়াজ হবে, দরজা জানালা বন্ধ করে কম্বল বলছে কি আমাদেরকে ওটাকে ফোন করেছে হুজুর এই গিয়ে আবার একটু কিছু বলে। হ্যাঁ, হঠাৎ করে তাদের কাছে এই খবরগুলো যে হাদিসে রাসূল হাদিসে বলেছে। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এখানে শুক্রবার থেকে এরকম জুমার কি শুক্রবার হবে? পৃথিবীতে এমন জায়গা আছে যে এখানে এই টাইমের মধ্যে শুক্রবার নেই, ঠিক কিনা? আপনি পৃথিবীর ওই পারে যান, আমেরিকায় কি আজকে জুমা? এখন জুমা? আমেরিকায় জুমা হবে আমরা যখন ঘুমাবো তখন। আমরা যখন কি রাতের বেলা তারাবি করে ঘুমিয়ে যাব, আমরা যখন ইফতার সাহারি করার আগে ওরা কি করবে? জুমা নামাজ পড়বে বলেন না। এখন আমাদের দেশে কয়টা? একটা। এখন আমেরিকাতে রাতে বলেন না, দিনটাকে একটু খেয়াল করেন না। সংঘর্ষ হবে, সংঘর্ষটা তো এখন কোথায় হবে? আমেরিকার দিকে হবে। এটা পৃথিবীর পৃষ্ঠের ওই পৃষ্ঠে, আমরা এই পৃষ্ঠে হবে না, ওই পৃষ্ঠে হবে। রাসূল সেটা আগে নির্ধারণ করে বলে নাই। সুতরাং যারা রাসূল পাকের ইলমে গায়েব মানে না, কিন্তু ইলমে গায়েবের হাদিস দিয়ে যারা এখন মানুষকে একটা বাতাস ছড়িয়ে দিয়েছে, আল্লাহ আপনাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। মুক্তিপণ নিয়ে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল এদেরকে মুক্তিপণ নিয়ে কি করবে? ছেড়ে দেবে। তখন আমার রাসূলের একজন চাচা ছিল, ওনার নাম হচ্ছে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আমার নবীর চাচা হযরতে আব্বাস, ইনি 70 জনের মধ্যে একজন বন্দী। দেখেন আমার নবীর অদৃশ্য জ্ঞান কোথায়। ইসলামের প্রথম যুদ্ধ যেখানে, সেখানেও আমার নবীর অদৃশ্য জ্ঞান দেখে আমার নবীর চাচা হযরতে আব্বাস, আমার নবী আমার রাসূলের অদৃশ্য জ্ঞান দেখে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখেন ইনি বলেছেন, ওনাকে যখন আসছে বাবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আপনি মুক্তিপণ দেন, মুক্তিপণ দিয়ে চলে যান। তখন সে বলতেছে, বাবা আমার কাছে তো কিছু নাই, আমার কাছে তো কিছু নাই, তুমি আমার ভাতিজা, তুমি আমার পক্ষ থেকে দাও না। এরকম অনেক সময় আছে না, চাচা যদি একটু দুর্বল হয়, ভাতিজা সবল হলে চাচার কাঁধে তুলে দিতে চাই। কি কথা বলেন? আছে। আমার রাসূল বলতেছেন আমি কোত্থেকে দেবো? চাচা কিছু দিয়ে যান। এরা এক সিদ্ধান্ত, তাড়াতাড়ি দিয়ে যান বাবার চাচির কাছে। বলা বাবা আমার কাছে তো কিছু নাই। তখন আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, আমি মদিনা শরীফে, আপনি মক্কা শরীফে যখন ছিলেন, বদরের যুদ্ধে আসার আগে আমার চাচিকে নিয়ে, উম্মুল ফজলকে নিয়ে, আমার চাচিকে নিয়ে আপনি যে অমুক জায়গায় অমুক গর্তের ভেতর 3 দিরহাম স্বর্ণের যে পুঁতে রেখেছেন, আমার চাচিকে বলেছেন আমি বেঁচে আসলে তো ভালো, না আসলে তোমরা এই সঞ্চিত গুপ্তধন এখানে রেখে গেলাম, এগুলা নিয়ে তোমরা চলবা। ও চাচা, আমাকে আপনি শুধু ভাতিজা এখনো মনে করছেন, আমি নবী গিয়ে খবর রাখি না, আমি নবী তো এটাও জানি। তখন আব্বা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার নবীর দিকে তাকিয়ে বলেন, ও ভাতিজা, তুমি কেমনে জানলে এখান থেকে 500 কিলোমিটার দূর মক্কা শরীফ মদিনা শরীফের দূরত্ব, এত দূর থেকে তুমি কেমনে জানলে? আমার নবী বলেন, ও চাচা, আপনি তো এইখানে আপনার সাথে আমার সাথে দূরত্ব। ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিআদ-দুনিয়া কুল্লুহা,
আমার আল্লাহ খোদা খোদাইকে আমি নবীর সামনে উঠে ধরে আল্লাহর কাছ থেকে কোনো কিছু গায়েব নাই। গায়েব শব্দটা আল্লাহর দিকে নিসবত করা যাবে না। আল্লাহর কাছে কিছু গায়েব নাই, গায়েব আছে আমাদের কাছে। আমার আল্লাহ পুরো দুনিয়াকে আমি নবীর সামনে উঠে ধরে আর আমি নবী ওগুলা দেখে দেখে বলে দিই। আরো জোরে বলেন, এটাই আমার অদৃশ্য জ্ঞান। এই কথা বলতে দেরি নাই, সাথে সাথে ইনি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে সিলিন্ডার হয়ে বললেন, ভাতিজা কলমা পড়াই দাও। আর ভাতিজা বলবো না, এখন বলবো ইয়া রাসূলুল্লাহ বলবো। সাথে সাথে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। তো বদরের যুদ্ধে আমার রাসূলের কলমা পড়ে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে রাসূল পাকের অদৃশ্য জ্ঞানের উপর। কথা বলে ঠিক না বেটি? আমি বলতে পারবো আপনাদের কার পকেটে কয় টাকা আছে, এখন আমি কি বলতে পারবো? পারবো? গত জুমার আগের জুমায় বলেছিলাম 10 টাকা করে নিয়ে আসার জন্য। সবার চা তো খেতে পারবো না, তোমরা চা পয়সাগুলো আমাদেরকে একটু দিয়ে যাই মসজিদে। মনে আছে? খেয়াল আছে? প্রস্তুত আছে তো? আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এইভাবে রাসূল পাক বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে, ময়দান পরিদর্শন দোয়া করার আগে, আমার অপর আর হাদিসের মধ্যে আমার নবীর হাতের মধ্যে এরকম একটা লাঠি ছিল, আসা মোবারক, লাঠি মোবারক ছিল। লাঠি মোবারকটা নিয়ে আমার রাসূল সেই ময়দানে বদর পরিদর্শন করতেছে, হাঁটতেছে, দেখতেছে। হঠাৎ করে আল্লাহর রাসূল এই লাঠিটা দিয়ে এইভাবে বালির মধ্যে একটা দায়রা অঙ্কন করলো, যেটাকে আমরা বৃত্ত বলি। বৃত্ত বলতেছেন সাহাবায়ে কেরাম, বলতেছেন হুজুর আপনি বলে আমি নবী, যুদ্ধ শুরু হবে কাল। আজকে বলে দিচ্ছি, হাদা মাসারা আবু জেহেল। কালকে তোমরা দেখবা যে আবু জেহেল এই জায়গায় ধরাশায়ী হয়ে জাহান্নামে গেছে গা। আমার রাসূল কোন কাফের, কোন মাটির, কোন জায়গায় ধরাশায়ী হবে সেটাও শনাক্ত করে দিয়েছেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? হাদা মাসারা আবু জেহেল, কালকে গেলে আবু জেহেল জাহান্নামে যাবে। এই বৃত্তের ভেতর আরেকটু সামনে গেলেন, সামনে গিয়ে আল্লাহ নবী আরেকটা বৃত্ত অঙ্কন করলেন, হাদা মাসারা অথবা হাদা মাসারা। আরেক জায়গায় গিয়ে বলেন হাদা মাসারা শায়বা। এইভাবে এক একজনের নাম বললেন, যার নাম যেখানে বলেছেন সেই যুদ্ধের পর সাহাবায়ে কেরাম রাসূল পাক যে কুণ্ডলী দিয়েছিলেন সেই কুণ্ডলীর ভেতরে ধরাশায়ী অবস্থায় সেই কাফেরকে পাওয়া গেল। একটু বড় করে বলবো, এটা কি রাসূল পাকের অদৃশ্য জ্ঞান নয়? গায়েব শব্দটা আল্লাহর দিকে নিসবত করাই তো অপরাধ। গায়েব আমার আপনার জন্য, আল্লাহর জন্য নয়। এই জন্য একজন কবি, একজন শায়ের খুব সুন্দর করে বলতেছেন, নবীর কাছে কি গায়েব? কত সুন্দর, কত চমৎকার বলতেছেন। ইনি বলতেছেন, হুজুর জানাতে হ্যায় जो हो चुका है जो होगा। তোমার করে সুবহানাল্লাহ বলেন না? जो हो चुका, যা হয়ে গেছে, जो हो चुका है जो होगा, আর যা হবে হুজুর জানতে हैं। সুবহানাল্লাহ বলেন না? যা হয়ে গেছে, যা হবে, এই গোলার এলম আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ये जंग बदर का है नक्शा, हाजा बसरा আবু জেহেল এটা কথা বলছেন। ये जंग बदर का है नक्शा हुजूर जानते हैं। सलातु मिया
বিষয়টা নিয়ে গুজব রটানোর জন্য আমি এই বদরের ইতিহাস থেকে সেই রাসূল পাকের গায়েবে খবর অদৃশ্যের খবরগুলো আপনাদেরকে উপস্থাপন করতেছি। কিছুই হবে না। কি হবে? যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। আর নবী এটা হবে কোন জায়গায়, জায়গাটা শনাক্ত এই হাদিসের মধ্যে করেন নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আসুন আমরা মাহে রমজান শরীফে অনেকে আছে পুরো বছর কাফেল থাকে, কাফেল থাকলেও মাহে রমজান আসলে ওরা মসজিদে ছুটে যায়, ওরা ভালো কাজ করতে ছুটে যায়, কোরআন তেলাওয়াত করতে ছুটে যায়, অনাহারীকে আহার দেয়, ইফতার দেয়, সাহারি দেয়, যারা খেতে পারে না তাদেরকে গিফট দেয়, যা তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য ব্যবস্থা করে দেয়। দেখেন যেমন আজকে এটা একটু চালিয়ে দেন, যেমন আজকে এই যে ঢাকা বঙ্গবাজার, এরা যে অসহায় হয়ে গেছে, এরা যে অসহায় হয়ে গেছে, তাদের পাশে দেশের মানুষ কিন্তু এগিয়ে আসতেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, ঠিক কিনা? তা আমি অনুরোধ করব আপনারা আসবেন আমাদের দেশে, যে আমাদের চট্টগ্রামের গৌরব ফরাজ করিম, তিনি ইতিমধ্যে সেখানে চলে গেছে। আপনার 100 টাকা আপনি সেখানে তো দিয়ে আসতে পারবেন না, 1000-1500 টাকা খরচ হবে 100 টাকা সেখানে দিয়ে আসতে। তো আপনারা যারা পারেন, আমাদের ফরাজ করিম সাহেব ইনি যে উদ্যোগ নিয়েছে, ইনি যেহেতু কোথায় দেশের বাইরে এরকম ত্রাণ দিয়ে গিয়েছে, ওনার প্রতি আমাদের আস্থা আছে। তা আপনারা যারা পারেন, ওনার যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে আপনারা অন্তত পক্ষে কিছু কিছু যদি শেয়ার করেন, ওনাকে যদি একটু সহযোগিতার হাত বাড়ান, অন্তত পক্ষে ইনি 5000 মানুষের পাশে ইনি একটু করে হলে দাঁড়াতে পারবে, পারবে না? আমি মনে করি এটা দাঁড়ানো আমাদের উচিত। এটা আমাদের না হলে কার হবে? এটা আমাদের কি করতে হবে? আমাদের দেশ, আমাদের দেশের মানুষ পাশে থাকতে হবে। মানব সেবার উপরে কোন ধর্ম বলেন না, মানব সেবার উপরে কোন ধর্ম? মানব সেবাই হচ্ছে ধর্ম। এই জন্য আমাদের এই মসজিদের যিনি ফাউন্ডার মকবুল মরহুম আলহাজ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক ওনার খবরকে মুনাব্বার করুন, দরজাতকে বুলন্দ করুন। ইনি যে মানব সেবা করতেন, পাশাপাশি ধর্মীয় কাজ করতেন। আমি দেখেছি এখানে, আমি বলার জন্য সুনামের জন্য বলছি না, আমি দেখেছি ইনি নিজে নয়, আমাদের এই মসজিদের যে মুয়াজ্জিনকে দেখে, তিনি আনোয়ারের একজন মুয়াজ্জিন ছিলেন, ওনাকে দেখে লিস্টি করে, উনি লিস্টি করলেন এলাকার গরিব মানুষ কোথাও অসহায় আছে, লিস্টি করে। তিনি বলেন আমি যাব না, মুয়াজ্জিন সাহেবকে দিলেন, মুয়াজ্জিন সাহেব একটু দায়িত্বটা অতিরিক্ত আপনাকে পালন করতে হচ্ছে, আমি একটু বলছি যদি আপনি পারেন। তিনি বলেন আপনি যদি এভাবে করতে পারেন আমি একটু কষ্ট করতে পারবো না। তখন ইনি এই লিস্টিটা নিয়ে কার ঘরে কি কত টাকা দিতে হবে এরকম টাকাগুলা ইনি ওনার বা ওনাদের বাড়িতে ঘরে ঘরে গিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এরকম যদি এই এলাকার মধ্যে, ইনি তো কবরে চলে গেছে, আল্লাহ পাক ওনার ছেলেদেরকে এরকম মানসিকতা দিয়েছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন আল্লাহ তরক্কি দান করেন, সেই তৌফিক দান করুন। আমিন। আর তো বড় করে বলুন আমিন। আসুন যে আপনারা যে মসজিদে এসে গেছেন, ভালো কাজের দিকে অগ্রসর হন কদম দিয়ে। একটা ছোট্ট রওয়ায়াত বলে আমার আলোচনা শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজারা মাজলিসান মিন মাজালিসিজ যিকরি ফি রমাদান, রমজানে যেখানে কোরআনের জিকির হয়, যেখানে কোরআন সুন্নাহর জিকির আজকার হয়, সেখানে যারা একটা কদম দিয়ে আসবে, সেখানে গিয়ে যারা মিন মাজালিসিজ যিকরে মজলিসে এসে বসবে রমজানে, আমার আল্লাহ বলেন কাতাবাল্লাহু লাহু লিকুল্লি কদমি ইবাদাতুস সানাতি, একটা কদমের সওয়াব দান করবেন 1 বছরের। একটু বড় করে বলেন, আপনি 1 বছর ইবাদত করলে যা সওয়াব পাবেন, মসজিদে একটা কদম দিয়ে তারাবি পড়তে আসেন, আপনি একটা ইফতার মাহফিল হচ্ছে সেখানে একটা কদম দিয়ে গেলেন, দাওয়াতে খায়ের প্রোগ্রাম হচ্ছে, মাসালা মাসাইল বর্ণনা হচ্ছে, সেখানে আপনি কদম দিয়ে একটু গেলেন, একটা কদমের বিনিময়ে পূর্ণ 1 বছরের সওয়াব একটা কদমের জন্য আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে।
তার মানে এটা বলি না হুজুর আমার বয়স ঘর থেকে মসজিদে আসছে 100 কদম দিছি, এখন আমার বয়স 100 কদম হয় নাই, সেই 70 বছরে তো মারা যাবো, তো আর ইবাদতের দরকার নেই। আপনি যে বলতেছেন হাদিসের মধ্যে বলেছে কদমে 100 বছরের সওয়াব, 100 কদম দিয়ে আসছি 70 গোষ্ঠীর তো গুনাহ মাফ হয়ে যাওয়ার দরকার, তার অর্থ সেখানে হয় বুঝবেন না। এই সওয়াব কাদের জন্য? যারা একটু কন্টিনিউ করার চেষ্টা করে, রমজানে যারা একটু ইবাদত বندگی বাড়িই করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমাদানুল মুবারকের এই সুন্দর বরকতমণ্ডিত এই দিনগুলোতে এখন আমরা নাজাতে আসছি, আল্লাহ পাক আমাদের সবাইকে নাজাত দান করুন, আমিন। জাহান্নাম থেকে আমরা আল্লাহ পাকের কাছে পরিত্রাণ চাই। আমরা আমাদের ইবাদতটুকু আল্লাহ পাকের রেজামন্দির জন্য করি, আমরা ইবাদতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেকেই আছে দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন, যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, এবং ফিতরা যাকাত নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আমি যাকাত নিয়ে আলোচনা করব। যারা যাকাত